সম্প্রতি বাংলাদেশের সরকার পতন নিয়ে যখন সরগরম পরিস্থিতি বিরাজ করছে পার্শ্ববর্তী দেশগুলোয়, এর মধ্যেই পতনের গুঞ্জন উঠেছে পাকিস্তানে। পাকিস্তানের বর্তমান মুসলিম লীগ নওয়াজ PMLN এর নেতৃত্বাধীন সরকার আর মাত্র 2 মাস ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে মন্তব্য করেছে দেশটির আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে 8 আগস্ট বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এমন পূর্বাভাস দিয়েছেন তিনি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI এর প্রতিষ্ঠাতা ইমরান সাংবাদিকদের বলেন, সরকার একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে। শাসকেরা বোকার মতো কাজ করছেন, তারা কিছু মেনে নিতে চান না। এই কারাগার থেকে আমি অনুমান করছি যে এই সরকারের হাতে আর মাত্র 2 মাস সময় আছে। এই সময় গত বছরের 9 মের দাঙ্গার জন্য শর্তাধীন ক্ষমা চেয়ে বুধবার তিনি যে বিবৃতি দিয়েছেন সে সম্পর্কে কথা বলেন ইমরান খান। তিনি বলেন, তিনি শর্তহীন ক্ষমা চেয়েছেন বলে মানুষের মধ্যে যে ধারণা ছড়িয়েছে তা ভুল। তাকে দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর পাকিস্তান জুড়ে যে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তাতে PTI নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ পেলেই ক্ষমা চাইবেন তিনি। উল্লেখ্য যে 9 মের দাঙ্গায় বিভিন্ন সরকারি সম্পদ ও সামরিক স্থাপনায় হামলা চালায় সহিংস বিক্ষোভকারীরা। ইমরান খানের ভাষ্যমতে ওই হামলায় PTI নেতা কর্মীরা জড়িত ছিলেন না, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছিলেন। তারপরও তাদের সন্ত্রাসী তকমা দেয়া হয়েছে। এ বিষয়ে ইমরান বলেন, আমি কি এতটাই বোকা যে আমাদের লোকজনকে সেনাবাহিনীর ওপর হামলা চালাতে বলবো? সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তানের নির্বাচন কমিশন নিয়েও কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। দেশটির প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, CEC অতীতে জালিয়াতির নির্বাচনের আয়োজন করেছিলেন। উপনির্বাচনের সময় তারা জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করেছিলেন। এ সময় ইমরান খান আরও বলেন, ক্ষমতাসীন সরকারের অধীন কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা মেনে নেবেন না তিনি। একই সঙ্গে বর্তমান CECর অধীন কোনো নির্বাচন আয়োজনের বিষয়ে নারাজ তিনি। প্রসঙ্গত, পাকিস্তানের রাজনীতি এমনিতেই নাটকীয়তায় মোড়ানো। দেশটিতে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী শান্তিতে মেয়াদ পূর্ণ করে যেতে পারেননি। এর আগেই কোনো না কোনো কারণে দেশটি উত্তাল হয়েছে। ইমরান খানকেও মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়তে হয়।